আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর তাই ভাবলাম আপনাদের সাথে আজকে আমসত্ত্বের রেসিপি শেয়ার করি। আমার বাসার সবাই আমার হাতের আমসত্ত্ব খুব পছন্দ করে, আর আপনাদেরও হয়তো আমার এই রেসিপিটি উপকারে আসতে পারে। তো চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নিই। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। কাঁচা ও পাকা দুই প্রকার আম দিয়ে আমসত্ত্ব তৈরি করা যায়। আমি আজকে কাঁচা আম বেশি নিয়েছি আর পাকা আম একটা নিয়েছি। পুরোপুরি পাকা না, আধা পাকা। এখন ছোট ছোট সাইজে আমগুলোকে কেটে নিব। এই তো সবগুলো আম টুকরো করে নিয়েছি। এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমগুলোকে সিদ্ধ করতে হবে। চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর পানি খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই, কারণ আম থেকে এমনিতেই পানি উঠবে। মিডিয়াম আঁচে রেখে আমগুলোকে সিদ্ধ করতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর 4 থেকে 5 মিনিট সিদ্ধ করব। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, আর এই দেখেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমগুলোকে ঠান্ডা হতে দিব আর তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আপনারা চাইলে কাজটি ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চুলা জ্বালিয়ে দিয়েছি আর যেই আমগুলো ছেঁকেছি সেই আমগুলো এখন দিয়ে দিলাম। কাজটি অবশ্যই লো হিটে রেখে করতে হবে। এরপর 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা আমের টক বা মিষ্টির উপর ডিপেন্ড করে দিবেন। এখন বাকি উপকরণগুলোও দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ বিট লবণ। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পাঁচফোড়ন হালকা টেলে নিয়ে তারপর গুঁড়ো করবেন, এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। তো এইভাবে অনবরত 5 মিনিট নাড়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর একটা আঠালো ভাবও তৈরি হবে। এরপর চুলা বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে এর ঘনত্ব আরও বাড়বে। আমসত্ত্ব যেই পাত্রে শুকাতে দিব সেই পাত্রে অবশ্যই অল্প করে সরিষার তেল মাখিয়ে নিতে হবে, এতে করে খুব সহজেই আমসত্ত্ব উঠে আসবে। এই পাত্রটির মধ্যেও একটু সরিষার তেল মাখিয়ে নিলাম। এরপর যেই মিশ্রণটি অবশিষ্ট ছিল তা দিয়ে দিলাম। আমসত্ত্বের এই মিশ্রণগুলো চুলার নিচে রেখে অথবা সূর্যের আলোতে শুকাতে দিতে পারেন। সূর্যের আলোতে রাখলে খুব বেশি দিন লাগবে না, 1 থেকে 2 দিনের মধ্যেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর এখন যেহেতু অনেক গরম পড়েছে, তো 1 দিনের বেশি লাগবে না। ফিরে আসলাম 1.5 দিন পর। এই তো দেখতেই পাচ্ছেন আমসত্ত্ব পারফেক্টলি রেডি। আর যখন আমসত্ত্ব পুরোপুরি হয়ে যায় তখন একটু এরকম সংকুচিত হয়ে আসে, আর সরিষার তেল দেওয়াতে খুব সহজেই উঠে এসেছে। এখন আমসত্ত্বগুলো সুন্দর করে কেটে নিব। আর কেটে নেওয়ার ব্যাপারটা একদমই আপনাদের নিজস্ব, আপনারা যে কোনো সাইজেই কেটে নিতে পারেন। তো আমার আজকের রেসিপি আপনাদের সবার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথে কানেক্টেড থাকবেন। তো আজ এই পর্যন্তই। নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।